হাই, আমার নাম শুভ্র। আমি মোটামুটি এই জিওপলিটিক্স বা হিস্ট্রি নিয়ে বেশি ইন্টারেস্টেড। এবার দেখুন, আমি মেনলি এই কাশ্মীর ইস্যু নিয়ে, বিশেষ করে এই উগ্রপন্থী হামলার পর থেকে এই কাশ্মীর ইস্যু নিয়েই কিছু বক্তব্য রাখবো। বক্তব্য বলা ভুল হবে, আমার খুব কনসার্নিং লেগেছে যে কোনো জিনিসে মুসলিমদের উপর দোষ চাপিয়ে দেওয়া। ভারতবর্ষে বিশেষ করে যাই হোক, কোনো দাঙ্গা হোক বা কিছু হোক, মুসলিমদের উপর দোষ চাপিয়ে দেওয়া। এবার যারা দোষ চাপাচ্ছে তারাও কি কোনোভাবে ভুল? আমি তো এর তর্ক বা যুক্তি কোনো কিছু ভুল প্রমাণ পাই না। কারণ বিগত 2 বছর 3 বছর ধরে যেসব ঘটনা ঘটছে দেখছি, তার পিছনে কোনো না কোনোভাবে মুসলিমদের হাত আছে। আর প্রত্যেকে এত রেগে আছে। আর বিশেষ করে কিছু কিছু ভিডিও বেরিয়ে আসছে যেখানে কাশ্মীরিরা সত্যি এর কোনো জবাব দিতে পারছে না। কাশ্মীররা সত্যি কি অ্যান্টি ইন্ডিয়া বা ইন্ডিয়ার এগেনস্টে? এবার অ্যান্টি ইন্ডিয়া কি ইন্ডিয়ার এগেনস্টে, সেই প্রশ্নটা অন্য পুরো হিস্টোরিক্যাল কনটেক্সট চলে গেল। কারণ ওই নিয়ে আমি ওই দিকটা ঢুকবো না। মেনলি জানার চেষ্টা করব যে ভারতে থাকা মুসলিমরা, পাকিস্তান বাংলাদেশ ছেড়ে দিন, তারা কি করে এত ফান্ডামেন্টালিস্ট হয়, যেখানে একটা কনস্টিটিউশন রয়েছে, দেশ রয়েছে, দেশের যে কনস্টিটিউশন সেটা প্রত্যেকটা জাতি ধর্মকে এত সিভিল বা ফান্ডামেন্টাল রাইটসগুলো প্রোভাইড করছে। তা সত্ত্বেও মুসলিমরা এতটা দেশ বিরোধী কেন বা অ্যান্টি ন্যাশনাল কেন? কথাটা মুসলিমদের শুনতে হয়তো খারাপই লাগবে, কিন্তু কতগুলো হিস্টোরিক্যাল সত্যিই ফ্যাক্ট রয়েছে যেইগুলো আমি এই কিছুদিন ধরে খুঁজছিলাম, শুনে দেখে বা বুঝে অবাক লাগলো। সেটাই আমি সার্চ করে দেখানোর চেষ্টা করছি। যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, এই খিলাফত আন্দোলন যদি দেখেন না, এই 1919-এর পর থেকে শুরু হয়েছিল। তার মেন কারণটাই ছিল কি, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের এগেনস্টে লড়াই না। কোথায় কোন অটোমান সাম্রাজ্য, সেখানে মুসলিমদের যে অধিপতি খিলাফত, তাকে সরিয়ে দেওয়া হবে ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষ থেকে, তার এগেনস্টে লড়াই। বড় অদ্ভুত ব্যাপার। একটা বাইরের কোথায় কি মুসলিম সাম্রাজ্য টিকে থাকবে কি থাকবে না, তাতে এ দেশের মুসলিমদের এত ইন্টারেস্ট কেন, কোথা থেকে আসে আমিও জানি না। আর বিশেষ করে আমি দেখতে পেরেছি মুসলিম ফান্ডামেন্টাল লিডাররা কোনোভাবেই ব্রিটিশদের এগেনস্টে সে সময় লড়াই করেনি। লড়াই করেছে তো পুরোপুরি নিজেদের জন্য, ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষেই তারা ছিল। অবশ্যই এটাও আমাকে স্বীকার করে নিতে হবে যে কোনো না কোনোভাবে যে হিন্দু ফান্ডামেন্টালিস্ট লিডাররা ছিল তারাও ব্রিটিশদের পক্ষে ছিল। দেশের পক্ষে আদতে কোনো ফান্ডামেন্টাল দলই ছিল না। কিছু কিছু আবার মুসলিমদের এরকম উদাহরণও পাবেন যারা মেনলি কমিউনিস্ট বা কমিউনিজমের প্রতি নিজেদের সমর্পণ করেছিল বা গান্ধীর প্রতি সমর্পণ করেছিল। তাদের আইডিওলজি এমনভাবেই তৈরি হয়েছিল যে তারা ব্রিটিশদের এগেনস্টেই সবসময় থাকতো। তাদের লড়াই, তাদের প্রাণ দেওয়া, সেই সবও আমি অস্বীকার করতে পারি না। কিন্তু এই মুসলিম সমাজের পরবর্তীকালে এত শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে আসার কারণটা কী, বা তারা কেন ভারতের ইতিহাসে এগিয়ে যেতে পারেনি, তার সবচেয়ে বড় একটা উদাহরণ রয়েছে এই খিলাফত আন্দোলন। সেখানে আমি শুধুমাত্র মুসলিম সমাজকে দোষটা দেব না, এর পিছনে বিশাল বড় দোষ আছে কংগ্রেসের। কংগ্রেস যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছে, ওই টাইমটাই মোটামুটি 1910 থেকে 1947 অবধি, এই টাইমটায় প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দুদের যে রেনেসা বা হিন্দুরা নিজেদের চেঞ্জ করার চেষ্টা করছে, নিজেদের মধ্যে শিক্ষা দীক্ষা ঢোকানোর চেষ্টা করছে, সেই সব জিনিসগুলোকে কংগ্রেস সাপোর্ট করেছে। আর সেদিক থেকে ভালো, হিন্দুরা সেদিক থেকে সায়েন্টিফিক টেম্পারমেন্ট তৈরি হয়েছে, বা সেদিক থেকে সেকুলারিজম হিন্দুদের মধ্যে জেগেছে, শিক্ষা দীক্ষাও অনেক বেশি বেড়েছে, বিশেষ করে হিন্দু জনজাতির মধ্যে। অবশ্য রিসেন্টলি হিন্দুদের সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বা বিভিন্ন টাইপের ভিডিও দেখলে তো আমার একদমই মনে হয় না যে কোনোভাবে সেকুলারিজম বেড়েছে। তাও ধরে নিই যে পপুলেশনে সেকুলার পপুলেশন হিন্দুদের মধ্যে বেশি, সেদিক থেকে
মুসলিমরা, বিশেষ করে ভারতীয় মুসলিমরা সায়েন্টিফিক টেম্পারমেন্ট বা সায়েন্সের প্রতি এত দূরে চলে যাওয়া, সায়েন্স থেকে বেশি দূরে চলে যাওয়া কেন? শিক্ষা দীক্ষা নিজেদের মধ্যে ঢুকাতে না পারার চেষ্টাটা নিজেদের রাখছে কেন? তার মেন কারণই হচ্ছে কংগ্রেস ওই টাইমে প্রি ব্রিটিশ পিরিয়ড না, মানে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে যতগুলো রেনেসা এসছিল সেগুলো ফান্ডামেন্টালিস্টদের তৈরি রেনেসা। মানে যত বেশি সংখ্যক পড়াশোনা থেকে দূরে সরিয়ে রাখা, নিজেদেরকে কুপমণ্ডক বানিয়ে রাখা, এই জিনিসগুলো মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি তৈরি হয়ে গেছিলো। আর সেই সাপোর্টকে টানার জন্য, বিশেষ করে ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে সেই সাপোর্টকে টানার জন্য কংগ্রেস এই জিনিসগুলোকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছিল। আমি অস্বীকার করব না, অবশ্য আমি অস্বীকার এটাও করব না যে মুসলিমদের মধ্যে ভালো কিছু আসেনি, অনেকেই এসছে ভালো ভালো দিকটা তুলে ধরার জন্য। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেসের পলিটিক্যাল সাপোর্ট এইসব খুব ফান্ডামেন্টাল বিপ্লবগুলোই পেয়েছিল মুসলিমদের ক্ষেত্রে। আর সেদিক থেকে ফান্ডামেন্টাল লিডাররা পলিটিক্যাল সাপোর্ট পেয়ে মুসলিমদের ব্রেন ওয়াশ করাটাকেও সহজ করে তুলেছিল। রিসেন্টলিও তাই হচ্ছে। আমরা যতটা বেশি মুসলিমদের হেট করব, তত বেশি ওদেরও হেট্রেট আমাদের প্রতি বাড়বে। আর এদিক থেকে শিক্ষা দীক্ষা যেখানে নেই, সেখানে ফান্ডামেন্টাল লিডারদের এইসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ব্রেন ওয়াশ করাটা অনেক সহজ। এই জিনিসটা আমরা যদি ভারতীয়রা না বুঝতে পারি, এই দেশটা যে কোন দিকে যাবে সেটা কল্পনারই বাইরে।